বাংলাদেশ ভারতের বিপক্ষে এই যে ম্যাচটা জিতলো তার প্রভাব বাংলাদেশি ফুটবলে কতখানি পড়েছে তা সত্যি অভাবনীয়। হাজারো দর্শক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিলেন, এতদিন ধরে অপেক্ষা। শেষমেশ এই জয় বাংলাদেশ যেন সত্যি কলি থেকে ফুলের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ফুটবলের যে ক্ষীণ হয়ে আসা আলো তা ক্রমশই আরো প্রস্ফুটিত হচ্ছে। ম্যাচটার দিকে যদি তাকাই, ভারতের বিপক্ষে বাংলাদেশের কাউন্টার অ্যাটাকিং গোল যেন ইউরোপের খেলা দেখছিলাম। রাকিবের দৌড় যেন মনে হচ্ছিল এমবাপ্পে দৌড়চ্ছে। সব মিলিয়ে দারুণ একটা গোল। কিন্তু এর চেয়েও দারুণ ব্যাপারটি হলো বাংলাদেশ 11 মিনিটেই এই গোলটি করার পর প্রায় 80 মিনিটেরও বেশি সময় ডিফেন্ড করেছে সফলভাবে, যা আমাদের যথেষ্ট বিস্মিত করে। এর আগে আমরা দেখেছি বাংলাদেশ যতবারই আগে গোল করেছে, হোক সেটা সিঙ্গাপুরের বিরুদ্ধে কিংবা শিলংয়ে ভারতের বিরুদ্ধের ম্যাচে, বাংলাদেশ আগে গোল করে কখনোই সেটাকে পরে ডিফেন্ড করতে পারেনি, বরাবরই পরে গোল কনসিড করেছে। এইবার বাংলাদেশ পেরেছে, সফলভাবেই ডিফেন্ড করতে পেরেছে। আর যার কথা না বললেই নয়, হামজা চৌধুরী। ডিফেন্সে তার অসামান্য অবদান বরাবরের মতন ছিল। 30 মিনিটে যে অবভিয়াস গোলটি তিনি আটকেছেন তা অবিশ্বাস্য ছিল। আসলে হামজা এতদিন মিডফিল্ডার, ডিফেন্ডার, এমনকি বাংলাদেশের স্ট্রাইকারের দায়িত্বটাও নিজের কাঁধেই নিয়েছিলেন। বাকি ছিল শুধু গোলকিপিং, এটাও এবার বাদ রাখলেন না। 30 মিনিটে যে গোলটি তিনি সেভ করেছেন তখন মিতুল মার্মা গোল পোস্টের ধারে কাছেও ছিলেন না। হামজা এই গোল পোস্টের সামনে দাঁড়িয়ে বলটা আটকান, হেড দিয়ে বলটি বাইরে বার করে দেন। আসলে বাংলাদেশে হামজার আগমনের পর যেন ফুটবলের এক নব জাগরণ তৈরি হয়েছে, ঠিক যেন 1400 সালের রেনেসার মতো। আর হামজা যেন বাংলাদেশি ফুটবলের এই রেনেসার পথিকৃৎ। এখান থেকেই বাংলাদেশের ফুটবলের রেনেসা শুরু হবে, আর তার কাণ্ডারি হামজা চৌধুরী। কারণ আমরা দেখেছি মাঠে সোহেল রানা ক্যাপ্টেন হলেও হামজার নেতৃত্বেই পুরো দল খেলে। হামজাকে দেখে বাংলাদেশের প্লেয়াররা যে অনুপ্রেরণা পান তা অতুলনীয়। হামজা যদি পারে, আমরা কেন পারবো না? এই প্রেরণাই বাংলাদেশের খেলোয়াড়দের অনেক দূর এগিয়ে নিয়েছে। তবে একটা ম্যাচই শেষ কথা নয়। বাংলাদেশকে হামজা নির্ভর হলে চলবে না। বাংলাদেশ দলের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রয়োজন। এই গঠনমূলক উন্নয়ন হলেই বাংলাদেশ বড় কিছু করার স্বপ্ন দেখতে পারে। যেমন ভারত, একটা ম্যাচ তারা হারলেও তাদের টিম কিন্তু বেশ স্ট্রাকচার্ড। সেই কারণেই তারা এখনো বড় কিছু করার স্বপ্ন দেখে, সাহস রাখে। বাংলাদেশেও একটা প্রপার টিম তৈরি করা দরকার, আর এর জন্য বাফুফেকে ক্রিয়াশীল হতে হবে। আর বাফুফে টনক নাড়াতে ভক্তরাই যথেষ্ট। আসলে কোচ কাবরেরার কপালে চিন্তার যে এত ভাঁজ, তা কিন্তু ভক্তদের চাপের কারণে। বাংলাদেশের মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, ফুটবল নিয়েও প্রায় সেরকম একটা উন্মাদনা ধীরে ধীরে ক্রমশই তৈরি হচ্ছে। তবে এই জয় যেন বাংলাদেশি ফুটবলে এক নতুন সূচনা। সামনে আরো অনেকটা পথ। আশা করছি বাংলাদেশ এই জয়ের প্রেরণাতেই সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে।